কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি। আমি একজন সাইকোলজিস্ট। এর আগে ল অফ অ্যাট্রাকশন নিয়ে কথা বলতে গিয়ে আমি এটা বলেছি যে মনের ব্যবহারে কী করে পরিবর্তন আনা যায় আমাদের বাইরের জীবনে, বাইরের পরিস্থিতিতে। এবং যেহেতু মনের সবথেকে কাছে আছে শরীর, এই জন্য সবথেকে আগে প্রভাব মনের যেটা দেখা যায় সেটা শরীরের ওপর সবথেকে আগে লক্ষ্য করা যায়। একটা সাধারণ কথা যে মন যদি খারাপ থাকে খেতে ইচ্ছে করে না। শরীর খারাপ হয়ে যায়, পেট খারাপ হয়ে যায়, খাওয়ার রুচি থাকে না। এগুলো নিত্য নৈমিত্তিক ব্যাপার। শরীরের উপরে যে মনের কতখানি প্রভাব সেটা সবাই জানে। এখন কথা হচ্ছে ল অফ অ্যাট্রাকশন দিয়ে শরীরের কতখানি উন্নতি করা যায়। আমি জানি অনেকখানি করা যায়। অনেকে দুরারোগ্য আ রোগের উপরেও এটা ব্যবহার করে উপকার পেয়েছে। তো আমি এখানে যেটা উল্লেখ করব সেটা আমরা সাধারণভাবে এগুলো এপ্লাই করে কতখানি উপকৃত হতে পারি সেটা নিয়ে। দেখো, একটা ব্যাপার আছে যে চিকিৎসা স্বাস্থ্য, ওষুধপত্র, এটা কিন্তু একটা বিরাট রোল। এটা আমি বলব মানব জীবনের একটা খুবই বিরাট ম্যানিফেস্টেশন। এটাও একটা ম্যানিফেস্টেশনই। ম্যানিফেস্টেশন নয়, যেগুলো আমরা চিন্তা করছি সেটা বাস্তবে আসছে। তো যারা ওষুধপত্র এসব নিয়ে এগুলো আবিষ্কার করেছেন, চিকিৎসার নানান যন্ত্রপাতি এসব আবিষ্কার করেছেন, তো তারা তো ১ম এ একটা ভিজুয়ালাইজ করেছেন। চেয়েছেন, ভেতর থেকে চেয়েছেন, আকাঙ্ক্ষা ছিল। তারপরে এগুলো আবিষ্কার হয়েছে। তো এই চিকিৎসা, স্বাস্থ্য, রোগ সারাবার ব্যাপার, এটা একটা মানুষের বিরাট বড় ম্যানিফেস্টেশন আর খুবই কাজের ম্যানিফেস্টেশন, প্রয়োজনীয় জিনিস। কিন্তু মনের ব্যবহার তো আছেই। এমনকি ডাক্তাররাও বলেন, ঘাবড়াবেন না, ভালো আ হোপ ফর দ্য বেস্ট। যখন অসুস্থ মানুষকে ডাক্তাররা এইভাবেই তো ভরসা দেন যে, ডাক্তারের উপর বিশ্বাস করুন, চিকিৎসার স্বাস্থ্যের উপর বিশ্বাস রাখুন, হ্যাঁ? বিশ্বাস রাখুন, আপনি মানে রোগ সারাবার ব্যাপারে ডাক্তাররাও এই হোপ রাখতে বলেন, বিশ্বাস রাখতে পারেন। তো মনের একটা ব্যাপার কিন্তু সবসময়ই আছে। তো এখানে আমি বলব যে আমাদের শরীর যখন অসুস্থ হয়, তখন আমি বলব খুবই ছোটখাটো এক্সপেরিমেন্ট ল অফ অ্যাট্রাকশন যেটা সাজেস্ট করে, এটা যে কেউ এপ্লাই করে দেখতে পারে। আমি নিজেও অনেকবারই করেছি, এখনো দরকার হয়। তো ছোটখাটো ব্যাপারে তো আমরা এটা এপ্লাই করে দেখতেই পারি, পরীক্ষা করে দেখতেই পারি। এর জন্যে কি না, হয়তো অসুখ-বিসুখের আমাদের কোনো প্রবলেমে আমরা ভুগছি। সাধারণত হয় না, পেট খারাপ হলো, দাঁতে ব্যথা হলো, এসব ব্যাপারগুলো লেগেই থাকে আমাদের। তো এইগুলো ব্যাপারে কি করে এপ্লাই করা যায়? এর উপায় হলো যে রিল্যাক্সড হয়ে বিছানায় শুয়ে বা বসে যেই অবস্থায় পুরোপুরি আমি রিল্যাক্সড হতে পারবো। খুব রিল্যাক্স করে নিতে হবে নিজেকে। তো ওই অবস্থায় চিন্তা করতে হবে নিজের সুস্থ অবস্থার কথা। এখানে একটা কথা আছে যে অনেকে বলবে যে, "শরীরে যন্ত্রণা হচ্ছে কি করে চিন্তা করব? সুস্থ ভাববো কি করে?" হ্যাঁ, এটা ফ্যাক্টর। কিন্তু এইখানে অভ্যাসের ব্যাপারটা আছে। এবং আমি বলব যখন যন্ত্রণার মাত্রা কম থাকছে, কষ্ট একটুখানি কম ধরেছে, ব্যথাটা সামাল দিয়েছে একটুখানি, সেই অবস্থায় প্র্যাকটিস করতে বা যেকোনো অবস্থাতেই যদি কল্পনা করা যায়, করতে পারো, তো এটা অভ্যাসের ব্যাপার। আস্তে, আস্তে এটাকে অভ্যাসে আনতে হয় যে সুস্থ অবস্থা আমি যেমন ছিলাম সেই অবস্থা কল্পনা করতে। আচ্ছা, এখানে একটা ব্যাপার আমরা বুঝে নিতে বুঝে নিলে ভালো হয়। সেটা হলো ভিজুয়ালাইজেশন মানে নয় যে শুধু একটা কল্পনা করলাম। এইখানে অনেকে ভেতরকার ব্যাপারগুলো অনেকে বুঝতে পারে না। ভিজুয়ালাইজ যখন করতে হবে নিজেকে ওই অবস্থায় উন্নীত করতে হবে। মানে আমি কল্পনায় নিজেকে ওই অবস্থায় নিজেকে তুলে নিয়ে যাবো। যেই অবস্থায় আমরা আছি সেই অবস্থা থেকে আমরা নিজেকে জাস্ট তুলে নিয়ে যাওয়া। ওই অবস্থায় নিয়ে গিয়ে নিজেকে স্থাপিত করা। মানে সুস্থ অবস্থায় আমি যেমন ছিলাম, কয়েকদিন আগেই সুস্থ ছিলাম, ওটা কল্পনা করা কঠিন না। আমি এখন অসুস্থ, কষ্ট হচ্ছে, ওই অবস্থায় আমি কি চিন্তা করব? নিজেকে সুস্থ অবস্থাতে তুলে নিয়ে গিয়ে ওখানে যাকে বলে রিপ্লেস করে দেওয়া। অসুস্থ অবস্থাটাকে সরিয়ে সুস্থ অবস্থাকে ওখানে রিপ্লেস করে দেওয়া। তো এই রিপ্লেস যে করে দেওয়া ওইটা করতে হবে। নিজেকে তুলে নিয়ে এই অবস্থায় বসিয়ে দিতে হবে, সুস্থ অবস্থায়। এইটা অভ্যাস সাপেক্ষ।
হ্যাঁ? অভ্যাস সাপেক্ষ এইজন্য এই যন্ত্রণা অবস্থায় একটু কঠিন হয়। কিন্তু কয়েকবার যদি এগুলো প্র্যাকটিস করা যায়, এগুলো হয়ে যায়। তো এটা যদি করা যায়, আমি দেখেছি, আমি নিজেও এপ্লাই করেছি। অনেক অল্প-স্বল্প অসুখের ক্ষেত্রে তো খুবই সুন্দর কাজ দেয়। আর বেশি অসুখের ক্ষেত্রে ওটা ১ম দিকে হবে না। ওটা যখন এসব করতে, করতে বিশ্বাস যখন মজবুত হবে, তখন সব অসুখের ক্ষেত্রেই এগুলো এপ্লাই করা হয় এবং আস্তে, আস্তে এতে ভালো ফলও পাওয়া যায়। তো আমি এটাই বলব যে এগুলো প্র্যাকটিস করে দেখবার জিনিস। তোমরা এগুলো প্র্যাকটিস করে দেখো, ফলাফল জানিও। আর এই নিয়ে কোনো গাইডেন্স চাইলে কমেন্ট বক্সে জানাইও। আমি সাধ্যমত আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব। আর ল অফ অ্যাট্রাকশন এর আরো যেসবগুলো নিয়ম আছে সেগুলো জানবার থাকলে যোগাযোগ করতে পারো। ডেসক্রিপশনে যোগাযোগ করতে পারো। ডেসক্রিপশনে WhatsApp নম্বর দেওয়া আছে। মেসেজ করে কনট্যাক্ট করে এই সম্বন্ধে আরো নিয়ম আছে, সেগুলো সম্বন্ধে জানা যেতে পারে। তোমরা সঙ্গে থেকো, ভালো থেকো।